নূর নবী রাহমাতুল লিল আলামিনের অনেকগুলো সাহাবী একদিন এক জায়গায় বসে হঠাৎ করে নবীদের মর্যাদা মর্তবা সম্পর্কে আলোচনা করতে শুরু করলেন। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন তাদের দিকে অগ্রসর মোবারক হচ্ছিলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখলাম আমার নূর নবীজিকে দেখা যায় তিনি তাশরীফ আনতেছেন। এইদিকে সাহাবায়ে কেরাম বসলেন। একজন সাহাবী বলে উঠলেন, আদম নবীর কত শান! আদম নবীরে আমার আল্লাহ সফিউল্লাহ বানাইছে, সুবহানাল্লাহ। আরেকজন সাহাবী বললেন, মুসা নবীর কত শান! মুসা নবীরে আল্লাহ কালিমুল্লাহ বানাইছে, মুসা নবীর সাথে আমার আল্লাহ কথা বলছেন। আরেকজন বলে উঠলেন, ইব্রাহিম নবীর কত শান! ইব্রাহিম নবীরে আমার আল্লাহ খলিলুল্লাহ বানাইছে। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। আরেকজনে বলে উঠলেন, ঈসা নবীর মর্যাদা কত দেখো, তারে আল্লাহ রূহুল্লাহ বানাইছে। ঈসা নবীর মর্যাদা কত দেখো, ঈসা নবী শিশু থাকতে তার জবানে আল্লাহ কথা বলাইছে, সুবহানাল্লাহ। ঈসা নবীর আম্মাজান ঈসা নবীকে পিতা ছাড়া যখন প্রসব করলেন, সারা এলাকায় গুঞ্জন শুরু হয়ে গেল। রাজদরবারে বিচার দেওয়া হলো, এ মরিয়ম নিশ্চয় কোনো উল্টা পাল্টা কাজ করছে, নাইলে তার গর্ভে বাচ্চা আসে কোত্থেকে, বাচ্চা ডেলিভারি হয় কেমনে? এই কথা বললে হযরতে মরিয়ম আলাইহিস সালাম চিন্তায় ভয়ে বিভোর কাতর হয়ে যায়। রাজদরবারে বাচ্চা নিয়ে হাজির হলে বিচার যখন করবে, হযরতে মরিয়ম আলাইহিস সালামের জিজ্ঞেস করে, মরিয়ম গো, বলো বাচ্চা কই পাইছো? বলো বাচ্চা কই পাইছো? মরিয়ম আলাইহিস সালাম অনেকক্ষণ ধরে কিচ্ছু বলেন না। কিছুক্ষণ পরে, অনেকক্ষণ পরে তিনি একটা কথা বললেন, বাচ্চা কোত্থেকে পাইছি তার মানে কি জানতে চান? বলে বাচ্চার বাবাকে। মরিয়ম আলাইহিস সালাম বলেন, বাচ্চার বাবাকে আমি বলবো না, বাচ্চা নিজেই বলবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম মাত্র ছোট্ট শিশু। ঈসা আলাইহিস সালাম ছোট্ট শিশু, কোলের থেকে বললেন, আনা রূহুল্লাহ, আমি আল্লাহর প্রেরিত রূহ। পিতা লাগে না, আমার আল্লাহ পিতা ছাড়া আমারে পাঠাইয়া তোমাদেরকে দেখাইছে। আমার আল্লাহ এমন সৃষ্টিকর্তা রে, চাইলে পিতার মাধ্যমে সন্তান দুনিয়ায় পাঠাইতে পারে, চাইলে পিতা ছাড়াও দুনিয়ায় সন্তান পাঠাইতে পারে। তার বাস্তব প্রমাণ হইলাম আমি ঈসা। জোরে কন্যা সুবহানাল্লাহ। ঈসা নবীর ওই শানের কথা সাহাবায়ে কেরাম আলোচনা করতে লাগলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন আমাদের মাঝে তাশরীফ আনলেন। চারজন সাহাবী চারজন নবীদের কথা বলে সারলেন। নবীজি যখন দূর থেকে আসতে দেখলাম, তখন থেকেই সাহাবায়ে কেরাম আলোচনা করছেন, আমার নবীজি আমাদের মাঝে তাশরীফ আনলেন। আমরা সবাই নবীজিকে সালাম দিলাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন সালামের জবাব দিলেন। দেওয়ার পর নবীজি বললেন, সাহাবীরা শোনো, তোমরা যে বলেছো আদম নবীরে আল্লাহ সফিউল্লাহ বানাইছে, ঠিক বলেছো। তোমরা যে বলছো মুসা নবীরে আল্লাহ কালিমুল্লাহ বানাইছে, ঠিক বলেছো। তোমরা যে বললা ইব্রাহিম নবীরে আল্লাহ খলিলুল্লাহ বানাইছে, তাও সত্য বলেছো। তোমরা যে বললা ঈসা নবীরে আল্লাহ রূহুল্লাহ বানাইছে, তাও সত্য। কিন্তু নবী কয়, আলাপ, খবরদার রে, সাবধান। ওয়া আনা হাবিবুল্লাহ, আমি হইলাম আল্লাহর হাবিব। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আদম নবীর প্রশংসা করলেন, আমার নবী সমর্থন করলেন। মুসা নবীর প্রশংসা করলেন, আমার নবী সমর্থন করলেন। ইব্রাহিম নবীর প্রশংসা করলেন, আমার নবীজি সমর্থন করলেন। ঈসা নবীর প্রশংসা করলেন, আমার নবী সমর্থন করলেন। বোঝা যায় নবীদের আলোচনা করা আল্লাহ এবং তার রাসূলের পছন্দের কাজ। সুবহানাল্লাহ। কন্যা
নবীদের আলোচনা, তাদের মর্যাদা, তাদের প্রশংসা বয়ান করা সাহাবায়ে কেরামের সুন্নাত, রসুলে পাকের পছন্দের কাজ। যেটা নবী পছন্দ করে আল্লাহ সেটাই পছন্দ করেন। কথা বলেন ঠিক কিনা? বুঝলে অনেক কিছু, না বুঝলে কিছু না। এইদিকে আমার নবী সাহাবায়ে কেরামের জবান থেকে আদম নবী, মুসা নবী, ইব্রাহিম নবী, ঈসা নবী সমস্ত নবীদের প্রশংসা গ্রহণ করলেন। এরপরে নবী বলেন, আল্লাহ খবরদার, ওয়া আনা হাবিবুল্লাহ, আমি হলাম আল্লাহর হাবিব, ওয়ালা ফাখরান, এটা আমি অহংকারের জন্য বলছি না, তোমাদেরকে শেখানোর জন্য বলছি, বাস্তবতা বোঝানোর জন্য বলছি। লইলেন না, বাস্তবতা বোঝানোর জন্য বলছি, শিখানোর জন্য বলছি। কেননা আদম নবী সফিউল্লাহ হতে পারে, কিন্তু আমার মতো হাবিবুল্লাহ না। মুসা নবী কালিমুল্লাহ হতে পারে, ইব্রাহিম নবী খলিলুল্লাহ হতে পারে, ঈসা নবী রূহুল্লাহ হতে পারে, কিন্তু কেউ আমার মতো হাবিবুল্লাহ না। অর্থাৎ কোন নবী আমার মতন না। আরো সহজ যদি বলি, আমি নবী কোন নবীর মতন না। বুঝবেন এ মুসলমান, আকীদা ঠিক করবেন, মনোযোগ লাগান। নবী বুঝাইয়া দিলেন সাহাবীরা, রে আমি আদম নবীর মতন না, আদম নবী আমার মতন না। আমি মুসা নবীর মতো না, মুসা নবী আমার মতো না। আমি ইব্রাহিম নবীর মতো না, ইব্রাহিম নবী আমার মতো না। আমি ঈসা নবীর মতো না, ঈসা নবী আমার মতো না। আমি হলাম হাবিবুল্লাহ। এই মর্যাদা আমার আল্লাহ কাউকে দেয় নাই। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। হযরত মাওলানা হাসানুর রহমান হুসাইন নকশবন্দি সাহেব জিন্দাবাদ। মুসলমান খেয়াল করেন, আমার নবী চ্যালেঞ্জ করলেন, আলা খবরদার, ওয়া আনা হাবিবুল্লাহ, আমি আল্লাহর হাবিব। বুঝায় দিলেন আমার নবী আদম নবীর মতো, আদম নবী আমার নবীর মতো, মুসা নবী, ঈসা নবী, ইব্রাহিম নবী কেউ আমার নবীর মতো। কথা কন না কা? কেউ আমার নবীর মতো, কেউ আমার নবীর মতো। আমার নবী কাহার মতন? তাইলে আমাগো সমাজ মোল্লারা যেন কয়, হেতে বেলে নবীর মতো, নবী বেলে তার মতো, এই ফাদাম দামার ঈমান আছে নি? কথা কোন আছে? আদম নবীর কথা নবী বলেন, ওয়ানা হাবিবুল্লাহ, আমি আল্লাহর হাবিব। আমার সাথে আদম নবীর তুলনা চলবে না। ঈসা নবীর, মুসা নবীর, ইব্রাহিম নবী শ্রেষ্ঠ শ্রেষ্ঠ রসুলদের কোন ধরনের উদাহরণ আমি নবীর সাথে চলবে না, চলবে না, চলবে না। কোন নবী আমার নবীর মতন না। তুই কোন বাদাই মারে, তুই বেলে আমার নবীর মতন? তুই কে রে? জোরে কন্যা নাউজুবিল্লাহ। আকীদা ঠিক করেন। কেউ যদি বলে সে নবীর মতন, অথবা যদি বলে নবীজি তার মতন, তাহলে তার কাছে আমার আরজি হলো, ভাই আমি বুঝ জ্বালাইছি তুমি নবীর মতন, নবী তোমার মতন। তাহলে আমার নবী তো 30 পারা একটা কোরআন শরীফ আল্লাহর কাছে আইনা দিছে, তুমি একটা কিছু আইনা দেখাও। ঠিক কিনা বলেন? তুমি যদি নবীর মতো নাও, নবী যদি তোমার মতো হয়, তাহলে আল্লাহ নবী যদি 30 পারা কোরআন শরীফ দিছে, তোমারও তো দিতে পারে একটা, লইয়াইও যাও। আচ্ছা হিটা যদি না পারো, আমার নবীজি দুনিয়ায় থাইকা আঙ্গুল মোবারকের ইশারা দিয়া আসমানের চাঁদ 2 টুকরা করে ফেলেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাই তুমি যদি নবীর মতন হও, নবী যদি তোমার মতন হয়, মিষ্টি করে সুন্দর করে কই, তবুও কইব কালকে হেতার আমি গাইল দিছি, তবুও কইব হেতার আমি গাইল দিছি। নবীজি নিজের আঙ্গুল মোবারক দিয়ে আসমানের চাঁদ 2 টুকরা করে ফেলেছেন। ভাই তুমি যদি নবীর মতন হও, তাহলে তুমিও 3 নম্বর টুকরা করে দেখাও। ঠিক কিনা বলো? আমার নবীজি যখন মাংস গোশত খাইতেন, খেয়ে যখন হাড়গুলো জমিনে ফেলতেন, উটের মাংস খাইলে ওই হাড়ের থেকে আনাম জীবিত একটা উট হইয়া দৌড়াইয়া চলে যেত। তো ভাই তুমি যেন গ্রামের মুরগি সব খাইয়া শেষ করলা, কোনোদিন কোনো হাড্ডির থেকে একটা মুরগি তো হইল না, একটা বানাইয়া দেখাও। এক হুজুরে কইছিল, হুজুর আমার জীবনে আমি যা মুরগি খাইছি, শিয়ালেও অত মুরগি খাইছে না। যাক, আলেম ওলামার আর আছে কি ফুজি? আলেম ওলামার আল্লাহ ইজ্জত দিছে, আলেম ওলামারে আল্লাহ পয়সা কম দেয় কিন্তু ভালো ভালো খাওয়ায়। ঠিক নি বাবা?
আর দুনিয়া যার পেট শান্তি তার দুনিয়া শান্তি, ঠিক কিনা? এটা তো সবাই বুঝে না। অনেকে খালি পেটারে কষ্ট দিয়ে খালি টিয়ার পিছে দৌড়ায়। আরে মিয়া, একবেলা ভালো মতন দিল বইরা কলজা বইরা ঠান্ডা মতন খাইবেন, খাইলে দেখবেন শরীরের শান্তি হইলে আসল শান্তি, ঠিক কিনা? মুসা নবী আল্লাহরে তুর পাহাড়ে একটা প্রশ্ন করছে, কমো আল্লাহরে মুসা নবী কয়, আল্লাহ একটা কথা কইতাম, যদি আপনি রাগ না করেন তাহলে কুম। আল্লাহ কয় আচ্ছা বলো। কয় আল্লাহ মানে মাইন্ড করতেন না তো? আল্লাহ কয় যে না, বলো বলো। কয় আল্লাহ, এই আপনি যদি মুসা হইতেন আর আমি যদি আল্লাহ হইতাম তাহলে আপনি আমার কাছে কি চাইতেন? সুবহানাল্লাহ কর না। আগেই কয়ে লইছে আল্লাহ মাইন্ড করবেন না তো, রাগ টাগ করেন না। কিন্তু আল্লাহ কয় আচ্ছা ঠিক আছে, কি কইব মুসা নবী আল্লাহ জানেনি, যাই না আল্লাহ পারমিশনটা দিছে যে ঠিক আছে কও কও। কয় আল্লাহ, এই আপনি যদি মুসা হইতেন আর আমি যদি আল্লাহ হইতাম তাহলে কি চাইতেন? আল্লাহ কয় মুসা এটা জানা কি বেশি জরুরি? কয় জি আল্লাহ, আমার মনটা চাই একটু জানতাম। আল্লাহ জবাব দিলেন, মুসা তুমি যদি রব হইতা আর আমি যদি মখলুক হইতাম, তুমি যদি আল্লাহ হইতা আমি যদি মুসা হইতাম, তাহলে আমি তোমার কাছে আমার সুস্বাস্থ্য ভিক্ষা চাইতাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। কি চাইতো? সুস্বাস্থ্য। এই জন্য এই তো বিদ্যালয় পাশে বাগধারা আছে, স্বাস্থ্যই সকল সুখের মূল, ঠিক কিনা বলে? আপনার শরীর সুস্থ নাই, হাজার হাজার কোটি টাকার মালিক, কোনো লাভ হইব? যমুনা ফিউচার পার্কের মালিক করোনায় আক্রান্ত হইলে, এ বেচারা তো মারা গেছে করোনায় আক্রান্ত হইয়া, জানেন তো ভাই? এই যমুনা ফিউচার পার্কের মালিক হসপিটালে যখন করোনার আক্রমণে আক্রান্ত হয়ে চিৎকার করে, তখন তিনি হসপিটালের বেডে চিৎকার দিয়া বলছিলেন, এরে কে আসোস, আমার ব্যথাটা একটু কমায়া দে, আমি যমুনা ফিউচার পার্কটা তোরে লেখা দিব। হাসপাতালের বেডে চিৎকার করে করে এই কথা বলছে। হাজার হাজার কোটি টাকার মালিক, স্বাস্থ্য যদি ভালো না থাকে এই টাকার কোনো দাম, এই সম্পত্তির কোনো দাম। এই জন্য আল্লাহ বুঝাইয়া দিলেন দুনিয়াবাসীরা, আগে শরীর ঠিক রাখো, স্বাস্থ্য ঠিক রাখো। এই জন্য আল্লাহ কইলো সকালে ফজরের নামাজ পড়বা, দুপুরে জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ সন্ধ্যায়, ঈশার নামাজ পড়বা রাতের বেলা। এই নামাজগুলো আদায় করবা, এগুলোর দ্বারা তোমার গোটা শরীরের 360টা জয়েন্টের ব্যায়াম হবে। একদিকে আমার ইবাদত হবে, আর একদিকে ব্যায়াম হবে। যে ব্যক্তি সারা জীবন 5 ওয়াক্ত নামাজ পড়ছে, এই ব্যক্তির ডায়াবেটিসও ধরে না, ক্যান্সারেও ধরে না, অর্থাৎ কোন ধরনের কঠিন রোগ আল্লাহর রহমতে তার শরীরে আসে না। কথা বলেন ঠিক কিনা? যে ব্যক্তি দিনে 5 বার আল্লাহর সাথে দেখা করে, যে ব্যক্তি দিনে 5 বার আল্লাহর সাথে দেখা করে, ওই ব্যক্তির শরীরে কি রোগ বিমার আসতে পারে? কই থেকে আইব? আল্লাহর লগে ডেলি 5 বার দেখা করলেন, আল্লাহর কাছে গেলেন অসুস্থ হই, আল্লাহ শরীরটা কেমন জানি লাগে, আল্লাহ দয়া করেন, রহমত দেন, মাফ করে দেন। নবী বলেন, উম্মত ফজরের নামাজ পড়ছো, জোহরের নামাজের নিয়ত যদি অন্তরে রাখো, জোহরের নামাজের জন্য যখন মসজিদের মধ্যে প্রথমে কদম ডান পাওটা বাড়াইয়া দিবা, ফজর থেকে জোহর পর্যন্ত যেটুকু গুনাহ হইছে এই ফাঁকে, এই সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। জোরে কর না সুবহানাল্লাহ। আরে গুনাহই আল্লাহ মাফ করে দিবে তো শরীরে রোগ বিমার থাকতে পারে? আমরা তো নিজেদের ভালো বুঝি না। মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে, ও মুসলমান, নূর নবী রাহমাতুল লিল আলামিন তিরমিজি শরীফের 3616 নম্বর হাদিস মোবারক বলছিলাম, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়া আনা হাবিবুল্লাহ, আমি হলাম আল্লাহর হাবিব, আমার সাথে কারো তুলনা চলে না, কারো সঙ্গে আমার তুলনা চলে না। মুসলমানের, আমার নবীজি রমজান মাসে রোজা রাখতেন, সাহারি করতেন না। আমার নবীজি রমজানে রোজা রাখতেন, ইফতারি করতেন না। এই রোজাকে বলা হয় সৌমে বেসাল। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে খেয়াল করলেন, কয়েকদিন খেয়াল করলেন, কয়েকদিন খেয়াল করছেন, কয়েকদিন খেয়াল কইরা চাইয়া দেখে আমার নবী সাহারির সময় উঠেন, কিন্তু নবীজিকে সাহারি গ্রহণ করতে
হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে না আমার নবী ইফতারির সময় পরিবারের লোকজনদেরকে নিয়ে অবস্থান করেন, কিন্তু ইফতারি করতে নবীজিকে দেখে না। আবু বকর রাদিয়াল্লাহর অন্তরের মধ্যে কথা চলে আসলো, হায় হায়, নবীজি মনে হয় সওমে বিশাল করেন। আবু বকর রাদিয়াল্লাহ নিজেও শুরু করছে, সাহারি করে না, ইফতারি করে না। একদিন গেছে, 2 দিন গেছে, 3 দিনের দিন শরীর দুর্বল হয়ে গেছে, নামাজে গেলে সোজা হইয়া দাঁড়াইতে পারতেছে না। আমার নবী ডাইকা কয়, আবু বকর রে, ও আবু বকর, তোমার কি হইল হঠাৎ করে? তুমি সোজা হয়ে দাঁড়াইতে পারো না, তো দুর্বল কেন? আবু বকর রাদিয়াল্লাহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখছি আপনি সওমে বিশাল পালন করেন, আমিও সওমে বিশাল আজকে 3 দিন ধরে পালন করতেছি। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। নবী আমার রাহমাতুল লিল আলামিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন আমলের কথা শুনে আমার নবী খুশি হন নাই। নবীজি সঙ্গে সঙ্গে বললেন, ইয়া আবু বকর আইয়ুকুম মিসলি, আরে আবু বকর, তোমাদের মধ্যে আমার মতো কেউ আসেনি? সুবহানাল্লাহ, জোরে করনা সুবহানাল্লাহ। ডাইরেক্ট নবী চ্যালেঞ্জ করে বলেন, আইয়ুকুম মিসলি, এ আমার মতন কেউ আছো? এ আবু বকর, তুমি কি আমার মতন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নূর নবীজির কদম মোবারকের দিকে তাকায়া ক্ষমা চায়, কয়, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমরা কেউ আপনার মতো না, আপনি নবী কাহারও মতন না, আপনার মতো কোন সৃষ্টি আল্লাহ বানায় নাই, আপনার মর্যাদা দিয়া কাউরে আল্লাহ বানান নাই, আপনি হলেন আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু, আপনার মতো কেউ নাই। দেখেন আবু বকর রাদিয়াল্লাহু কয়, হুজুর আপনার মতন কেউ নাই। আপনার সমাজের ইমাম সাহেব কয়, হুজুরে নবীর মতন, নবী হুজুরের মতন। এই ইমাম সাহেব কি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকীদার উপরে আছে? 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 এ হুজুরের আকীদা কার মতন? সূরা মুমিনুন খুলেন, সূরা মুমিনুন 34 নম্বর আয়াত। আমার আল্লাহ কয়, কাফেরদের মধ্যে বড় বড় কাফেরগুলা কইতো, নবী তো আমাদের মতন, দেখো না তিনি খায়, তিনি পান করে, বিয়ে করছে, বাচ্চা আছে। কাফেরেরা নবীরে কইতো নবী নাকি তাদের মতন। এখনকার সময় আমাদের সমাজের ইমাম সাহেব, খতিব সাহেবেরা কয় নবী বেলে হুজুরের মতন। ও ভাই, এবার আপনি কোন তারে কি কইতাম? এইটা পাঞ্জাবি টুপি যতই থাকুক না কেন, ডিগ্রি যত বস্তা সার্টিফিকেট থাকুক না কেন, তার চরিত্র, তার কথায় বোঝা যায় এটা হলো বড় ধরনের কাফের। সূরা মুমিনুন 34 নম্বর আয়াত খুললা দেখেন। এখন বাংলা অনুবাদের কোরআন শরীফ ঘরে ঘরে পাওয়া যায়, বাজারে পাবেন, দোকানে পাবেন। আরে টাকা দিয়া কিনুন লাগতো না। যুবক ছেলেরা অ্যান্ড্রয়েড ফোন চালাও, তো তুমি অ্যান্ড্রয়েড মোবাইলের মধ্যে দেখো বাংলা অনুবাদটা, এখন চাইলে এখন দেখো। নবীজিরে আমার মতন কোন মুসলমান কয় নাই, নবীজিকে আমার মতন বলতো কাফেরেরা। এখনো যারা নবীকে আমার মতো বলে তাদেরও ঈমান থাকবে না, বেঈমান হয়ে যাবে, ঠিক কিনা বলেন? সাহাবীদেরকে নবীজি চ্যালেঞ্জ করেন, আইয়ুকুম মিসলি। শোনেন বাবাজি, হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে আমার নবীজি রাহমাতুল লিল আলামিন কয়, আয়েশা গো, ও আয়েশা। বলে, জি ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলেন, আইয়ুকুম মিসলি, আয়েশা তোমাগো মধ্যে আমার মতন কেউ আসেনি? নবীজির বিবি হইয়া, খেয়াল করেন, নবীজির বিবি হইয়া যাদের সম্পর্কে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করছেন, নবীর বিবিরা নবীজির সমস্ত উম্মতদের মা। আমার আল্লাহ নবীর ওই বিবিদেরকে বলেন, নবীজির ওই বিবি আমাদের আম্মা জানদেরকে আমার নবীজি বলেন, শোনো আয়েশা রে, আইয়ুকুম মিসলি, আমার মতন তোমাদের মধ্যে কেউ আসেনি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, না গো ইয়া রাসূলুল্লাহ, আপনার মতন কেউ নাই, আল্লাহ আপনার মতো কাউরে বানায় নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, আমার নবীর মতো কেউ নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আমার নবীর মতন কেউ নাই। আমরা সুন্নিরাও কই, আমার নবীর মতন কেউ নাই, নবীর মতো কেউ না, কারো মতো নবী না। আমার নবীরে আল্লাহ বানাইছে হাবিবুল্লাহ, স্পেশাল কইরা বানাইছে আমার আল্লাহর বন্ধুরে আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা?
এই আকীদা ঠিক করতে হবে, ঈমান ঠিক করতে হবে বাবাজি। তিরমিজি শরীফের 3616 নম্বর হাদিসে মুবারকে আমার নবীজি আরো কয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির নুরানি জবান মোবারকে আমরা যখন শুনলাম, আমার নবী বললেন ওয়া আনা হাবিবুল্লাহ। এই কথা শুনে আমরা সবাই সতর্ক হয়ে গেলাম। পরবর্তীতে যখন ওই অন্যান্য নবীদের শান মান মর্যাদা বর্ণনা করতাম, সাথে সাথে আমার নবীর শান মান মর্যাদাও আমরা বর্ণনা করতাম।